এই শুনেন ভাবি, আগামী এক সপ্তাহ কারেন্ট থাকবে না, যেভাবে হোক মানায় নিয়েন। কি বলতেছেন ভাবি? এক সপ্তাহ কারেন্ট থাকবে না? পরশুদিন কারেন্টের সমস্যা, আজকে পানির সমস্যা, এরকম হলে তো আপনার বাসায় থাকা যাবে না। আপনাদেরকে কে থাকতে বলছে? ভালো না লাগলে চলে যান, আমরা তো আর আপনাদেরকে জোর করে রাখতেছি না। এটা কেমন ব্যবহার ভাবি? এর চেয়ে ভালো ব্যবহার না আমি জানি না। যেটা বলছি ওইটা একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার ভাইয়ের আসলে বলবো। ঠিক আছে, বইলা দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শকত ভাই, যে কি ব্যাপার ভাই, এখানে আসলেন? ভাই আপনার কাছে একটু কথা বলার জন্য আসছিলাম। বাসায় তো কথা বলতে পারতাম। না ভাই, একটু জরুরি কথা ছিল। কি কোনো সমস্যা? হ্যাঁ ভাই, একটু সমস্যাই। জি। ভাই আমি কি কোনো মাসের ঘর ভাড়া আটকে রাখছি আপনাকে? না তো, ঘর ভাড়া তো ক্লিয়ার আছে আপনার। না কারেন্ট বিল আটকে রাখছি? বলেন। না না, এরকম তো হয় নাই। তাহলে আমাদের সাথে এই সমস্ত ঝামেলা করার মানে কি ভাই? কিরকম ঝামেলা? আরে ভাই, গত সপ্তাহে দেখলাম কারেন্ট ছিল না সারাদিন। তার 2 দিন আগে সারাদিন পানি ছিল না 2 দিন। কালকে ভাবি যায় বলতেছে এক সপ্তাহ কারেন্ট থাকবো না। আপনার ভাবি শুধু জিজ্ঞেস করছে কেন কারেন্ট থাকবে না। এরকম হলে তো আমরা বাসা ছেড়ে চলে যাব। ভাবির সাথে সাথে উত্তর দিল তাহলে আপনার বাসা ছেড়ে চলে যান। ভাই আমরা কি কোনো অপরাধ করেছি বলেন? ও আচ্ছা, আপনার ভাবি এই কথা বলছে? হ্যাঁ ভাই, আসলে ভাই আমরা তো ভাই কখনো ঝামেলার লোক না ভাই। আচ্ছা আচ্ছা শকত ভাই, আপনি কিছু মনে করেন না, আমাকে একটু সময় দেন। আসলে সমস্যাটা কোথায় আমি একটু দেখি। আর আমাদের বাসায় কারেন্ট থাকবে না এক সপ্তাহ, এরকম তো আসলে কোনো ঘটনা নেই। কি হয়েছে একটু বিষয়টা জেনে তারপর আপনাকে আমি জানাচ্ছি। আর আপনার বাসা ছেড়ে কোথায় যেতে হবে না, কথা বলবো বাসায় এসে আপনার সাথে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলিমা, কি হয়েছে? বলছিলাম ওই যে ভাড়াটিয়ার সাথে কি হয়েছে তোমার? কই, কি হয়েছে? কিছুই হয় নাই। কিছু হয় নাই? তাহলে উনি আমার কাছে অভিযোগ করলো তুমি নাকি বলেছো বাসা ছেড়ে চলে যেতে। হ্যাঁ বলেছি, আর বলেছি বেশ করেছি। ওরা কি পরিমাণ অত্যাচার করে তুমি কি জানো? আর তুমি তো বাসায় থাকো না। কি অত্যাচার করে? কি অত্যাচার মানে? আমার বাসায় সেদিনকে পেঁয়াজ শেষ হয়ে গেছিল, ওনার বাসায় গিয়ে বলছিলাম ভাবি 2টা পেঁয়াজ থাকলে দেন তো, ডাইরেক্ট মুখের উপর না করে দিল। 2 দিন আগে ওনার ফ্রিজে আমি মাংস রাখতে গেছিলাম, সেইখানেও আমায় কথা শোনায় দিল। ভাবি আসলে কি আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, আবার এই মাছ মাংসগুলো কি আপনাদের ফ্রিজে রাখা যাবে? না না ভাবি, আমাদের ফ্রিজে না একদম জায়গা নেই, দুঃখিত ভাবি। আর তাছাড়া অতিরিক্ত মাত্রায় পানি খরচ করে, আর পানি উঠাইতে কি কারেন্ট খরচ হয় না? প্রত্যেকটা মাসে কারেন্ট বিল অনেক বেশি আসে, সেই জন্য আমি বলেছি এরকম হলে আপনারা থাকতে পারবেন না। কোথায় সমস্যা আমি বুঝতে পেরেছি। নিজে ভালো হলে তার সব কিছু ভালো হয়, আর নিজের ভিতরে যদি খারাপই থাকে তার চারপাশে এবং সর্বকিছু তার খারাপ মনে হয়। তার মানে কি তুমি কি বোঝাতে যাচ্ছ আমি ভালো না? না না, আমি তোমাকে খারাপ বলছি না, তোমার কিছু ব্যবহারকে আমি খারাপ বলছি। সে তোমাকে পেঁয়াজ দেয় নাই দেখে, তার ফ্রিজে তোমার মাংস রাখে নাই দেখে, তুমি একটা জিনিস চেয়েছো সেটা দেয় নাই দেখে তুমি তার সাথে দুশ্মনী করছো। এটা কি ঠিক? এই যে আমাদের এখানে যতগুলো ভাড়াটিয়া আছে তাদের প্রত্যেকের নিজস্ব বাড়িঘর আছে। তারা যে এখানে থাকছে যে কোনো প্রয়োজনে থাকছে, এমন না যে তারা আমাদের কাছে ফাও থাকছে। প্রত্যেক মাসে ভাড়া দিচ্ছে, প্রত্যেক মাসে কারেন্ট বিল দিচ্ছে, প্রত্যেক মাসে পানির বিল দিচ্ছে, সব কিছু তো তারা পরিশোধ করছে। তাদেরকে বিনা কারণে তাদেরকে দোষারোপ করতে হবে কেন? এই যে পাশে করে যে ভাড়াটিয়া যে আমাকে অভিযোগ করলো, এই 6 মাসের মধ্যে তুমি 3টা ভাড়াটিয়া চেঞ্জ করছো কেন? মানে তোমার যাকে ভালো লাগবে তাকে তুমি রাখবে, আর যাকে ভালো লাগবে না তাকে তুমি রাখবে না, তাকে তুমি মানে তাড়াই দিবে, এরকমই তো তোমার বিষয়। একটা কথা মাথায় রাখবে যে আমি যদি ভালো হই আমার চারপাশে সব কিছু ভালো হবে। নিজেকে ভালো করো। তুমি এমন কিছু হয়ে যাও না যে ঢাকা শহরে তোমার বাড়ি আছে দেখে তুমি মানুষের পেয়ে অত্যাচার করবে, তুমি বড় একটা কিছু হয়ে গেছো এরকম তুমি ভাববে। এটা ভাবার কিছু নেই, ঠিক আছে? মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। এই ধরনের কথা ভাবার কিছু নেই। মানুষের সাথে ভালো রীতিনীতি রাখো, ভালো ব্যবহার করো, মানুষের থেকে ভালোবাসা নাও, মানুষকে ভালোবাসো। আমি এটা আশা করবো তোমার কাছ থেকে। ঠিক আছে।